কারণ আমার মতো আপনার মতো অসাধু কিছু ব্যবসায়ী পাবলিক জাতি সমাজকে যারা কষ্ট দেয়, এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা যদি জানতো আগামী কাল কিয়ামত হবে, আপনার বিশ্বাস করবেন না, তসবিহ আর টুপির দাম বাড়াই দিত। আর হলো যাই নামাজের, জোরে বলেন ঠিক কিনা? যাই নামাজের দাম বাড়তো, টুপির দাম বাড়তো, তসবির দাম বাড়তো। কারণ এদের মরণের কোনো চিন্তা এদের অন্তরে নাই, জোরে বলেন ঠিক কিনা? এত দূর থেকে আমাকে আনছেন, যারা গিয়েছেন মাগুরা তারা চেনেন যে যশোর মাগুরা ঝিনাইদহ কত দূরে, তারা বলতে পারবেন। যেহেতু এত কষ্ট করে আনছেন, দুই চারটে কথা বলা যদি আল্লাহ দয়া করে বলবো, না হলে তো সম্ভব না। পেঁয়াজের দাম, তেলের দাম, চাউলের দাম, ডাউলের দাম, বর্তমান সাধারণ পাবলিক আছে ভোর বিপদের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? এটা সরকারের কিছু করার নাই। কারণ আমার মতো আপনার মতো অসাধু কিছু ব্যবসায়ী পাবলিক জাতি সমাজকে যারা কষ্ট দেয়, এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা যদি জানতো আগামী কাল কিয়ামত হবে, আপনার বিশ্বাস করবেন না, তসবিহ আর টুপির দাম বাড়াই দিত। আর হলো যাই নামাজের, জোরে বলেন ঠিক কিনা? যাই নামাজের দাম বাড়তো, টুপির দাম বাড়তো, তসবির দাম বাড়তো। কারণ এদের মরণের কোনো চিন্তা এদের অন্তরে নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। রাসূল বলে আলা ইন্না ওয়াল্লাহি লা ইয়ামুত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমাদের সকলকেই সচেতন হতে হবে, সবাই দেশের জন্য ভাবতে হবে, দেশের উন্নয়ন কাজ করতে হবে। দেশকে ভালোবাসা একটা ইমানি দায়িত্ব, জোরে বলেন ঠিক কিনা? দেশকে ভালোবাসা একটা ইমানি দায়িত্ব। এই দেশে জন্মগ্রহণ করে দেশের ক্ষতি সাধন করা একটা বোকামির লক্ষণ। এই দেশকে ভালোবাসতে হবে। দেশ আপনাকে কি দিল দেখার বিষয় না, আপনি দেশকে কি দিলেন। এই জন্যে আপনি আমি যদি দেশকে ভালোবাসি, মা ও মাতৃকে ভালোবাসি, অবশ্যই শান্তি আমাদের মধ্যে ফিরে আসবে, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বাজানেরা, যে যে পীরের মুরিদ হন না কেন, সকল পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। এলাকার মধ্যে চরমনার পীরেরা অনেক আছেন, তাবলিগ জামাতের ভাইয়েরা আছেন। আমার জানা মতে অন্যান্য পন্থী, সুন্নি এবং অন্য দল পীরাই সমান। আমি অনুরোধ করব, কোরআন হাদিস কারোর বাবার জন্য নয়, কোরআন হাদিস এটা সকলের জন্য, সর্বজনীর জন্য। এই জন্য আমাদেরকে মাহফিলে বসতে হবে, যেটা বাতিল সেটা দূরে ফেলে দিতে হবে, যেটা হক সেটা গ্রহণ করতে হবে, যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যে যে দল করেন না কেন জান্নাতের বাগানে বসেন। আমি যতক্ষণ পর্যন্ত আসি, যদি কিছু জানার প্রয়োজন হয় ওফেন জানবেন, ভয়ের কোনো কারণ নাই। যদি আমার জানা থাকে ইনশাল্লাহ বলবো। সব যে আমার জানা আছে তা ঠিক না। আমি যেটা জানি আপনি সেটা জানেন না, আপনি যেটা জানেন আমিও সেটা জানি না। সকল পরস্পর মোকাবেলা করতে হবে, বুঝতে হবে। আমাদের দ্বিধাদ্বন্দ্ব দূরে ফেলে দিয়ে শান্তি কোনভাবে আসে, কোনভাবে ইসলামের পতাকা পথপাত করে আকাশে উঠবে, কিভাবে রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, কবরবাসী যারা শুয়ে আছে তাদের স্মরণে দোয়া করে লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। সকল অনুরোধ করে কেউ দাঁড়ায় থাকবেন, আব্বা যান সবাই ভিতরে এসে বসেন। আপনারা ভিতরে বসে যান, বসতে লাভ আছে বাবা। এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারে, সোবালদে ধরতে পারে। আপনি এখানে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আমি জান্নাতের বাগানে বসেছিলাম, দুনিয়ার জান্নাত আলেম ওলামা বলেছিল, ওই জান্নাতের বাগানে বসেছিলাম, ওই জান্নাতকে ভালোবেসেছিলাম। আল্লাহর কাছে একটা জবাব দিতে পারবেন। এই জন্য দাদা দূরে দাঁড়ায় থাকবেন না, আপনারা আরেকটা বসেন, মহব্বত করে বসেন, অহংকার দূর করেন। কারণ ভিতর থেকে রেওয়া দূর না হলে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আত্মশুদ্ধি দূর করতে হবে, আত্মশুদ্ধি দূর করতে হবে। ভিতর থেকে অহংকার, হমিকা, কাপড়ে ময়লা মাখাবে, কষ্ট হবে না বাবা, মাটিকে চাপতে ধরেন। এখন যদি মারা যান, আপনার কবরে কোনো কম্বল দিবে না, লেপ দিবে না, তোশক দিবে না, ওই কবরে থাকতে হবে। কবরবিহীন, আলোবিহীন অন্ধকার কবর হলো একমাত্র ঠিকানা, জোরে বলেন ঠিক কিনা?